জোটের যে আয়োজনে রংপুর বিভাগীয় সমাবেশের যে ভক্তবৃন্দ যে আয়োজন করেছে, সবার প্রতি আমার অভিনন্দন ও ভালোবাসা রইল। আর আজকে এই সম্মিলিত হিন্দু মহাজোটের সাধু সন্তীদের প্রতি শ্রীচরণে রইল আমার অবনতি হস্তকে সশ্রদ্ধায় প্রণতি জ্ঞাপন করছি। আজ আমরা সনাতনী জাতি ৭১-এর পর হইতে কত নির্যাতন সয়ে সয়ে আজ আমরা নির্যাতনের চরম এবং পরম সীমায় পৌঁছিয়েছি। আমরা ভেবেছিলাম ৫ই আগস্টের পরে বাংলাদেশের নূতন স্বাধীনতার ঘোষণা দিয়েছিল, কিন্তু না, এটা মিথ্যা আমাদের আশ্বাস দিয়েছে। আমাদের জন্য স্বাধীনতা হয়নি। যদি সনাতনীদের স্বাধীনতা হতো, আজকে এই সমাবেশ সময় নাভিদ কেন ইন্টারনেট ছেড়ে করে দেওয়া হলো? নাহিদের সাথে যখন ছাত্ররা ছিল তখন কি সনাতনী ছাত্র ছিল না? তাহলে বৈষম্যবাদ ওদের মানে এখনো আছে। ওরা সনাতনীদের কখনো হিংসা বলেনি। আজকে কেন রংপুর বিভাগীয় সমাবেশে জিলা স্কুলে দেওয়ার কথা, যেখানে ডিসি মহোদয় প্রথম পারমিশন দেওয়া হয়, ভুলে গিয়েছিল নাকি মুদানকে টাকা খেয়ে আমাদেরকে এই সমাবেশ বাতিল করার? ডিসি মহোদয় ভুলে যাবেন না, আপনার ডিসি গিয়ে হয়তো আপনার সীমানা নির্ধারণ করা আছে, এত বছর আপনার এই আসন থাকবে, কিন্তু সনাতনী জাতি পৃথিবী যতটাই থাকবে ততটাই থাকবে। আপনার সীমানা বাধা, কিন্তু সনাতনী জাতির কোন সীমানা বাধা নেই। সনাতনী জাতির কোন সীমানা বাধা নেই। আমি সনাতনী জাতিকে জানাতে চাই, আজকে যারা যত বাধা দেবে আমাদের লড়াই তত শক্ত হবে। আমরা থেমে থাকবো না, আমরা থেমে থাকবো। আমি কয়েকটা ঘটনা দিচ্ছি। একেবারে গত ৫ই নভেম্বর ২০২৪ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক মহা সংবাদ সম্মেলন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শফিকুল উসমান বিন হাবিব আমাদের জয় শ্রীরাম ধ্বনিকে অপরাধের সাথে তুলনা করেছে কিনা? সে বলেছে জয় শ্রীরাম নাকি জয় বাংলা জয় বঙ্গবন্ধুর স্লোগানের সাথে। মিথ্যা কথা, তোমার ভাবনা নেই। বঙ্গবন্ধু জীবনে তার বাবার জন্মে আগে, তোমার বাপ দাদার জন্মে আগে জয় শ্রীরাম এসেছে। তুমি এটা ভাবতে পারো না। এটা ভেবে কি বুঝাতে চাও? তুমি কি সনাতনী বিরুদ্ধে আচরণ করছো? তুমি এটা ভেবে কি বুঝাতে চাও? তুমি শফিকুল একটা কথা জেনে রেখো, তোমার বাপ দাদার জন্মের আগে সনাতন ধর্ম, যখন তোমার বাপ দাদার অস্তিত্ব ছিল না তখন সনাতনী ধর্ম ছিল, তখন সনাতন ধর্ম ছিল। এটা সনাতনকে পূর্ণ করা। আমি সনাতনী সন্ত মন্ডলের কাছে এবং চিন্ময় বাবা সহ সবার কাছে প্রার্থনা, প্রত্যেক জেলা থেকে আমার ধর্ম অবমাননা করেছে এই বিরুদ্ধে আমাদের মামলা করতে হবে। দ্বিতীয়ত আর একটা ঘটনা ঘটেছে। আমার দেশ পত্রিকার সম্পাদক মাহবুবুর রহমান বলেছেন আমাদের ৮ দফা দাবি নাকি স্বাধীনতার বিরুদ্ধে। কথাটা কি ভালো করে জানলো? স্বাধীনতার বিরুদ্ধে আজকে সনাতনী জাতি যেন দেশ এবং আইনের প্রতি শ্রদ্ধা রেখে কথা বলে। সনাতনী জাতি আইন এবং দেশকে ভালোবাসতে জানে। যারা আজকে সনাতনী জাতিকে, যারা ইসলামকে এবং আমাদের এই সনাতনী জাতির ৮ দফা দাবিতে যারা রাষ্ট্রদ্রোহী এবং স্বাধীনতার বিরুদ্ধে ঘোষণা করছে, আমি মনে করি তিনি বাংলাদেশি নন, বোধ হয় পাকিস্তান থেকে এসেছে। ওনাকে একটু ভালো করে জাস্টিফাই করা উচিত যে সনাতনী যদি স্বাধীনতা বিরোধী কথা বলে তাহলে উনি
পাকিস্তানি এজেন্ট। এজন্য যারা যে কথা বলবেন সনাতনীর বিরুদ্ধে, জীবনের ইতিহাসটাকে একটু দেখে নিতে হবে। ইতিহাস না দেখে সনাতনীদের বিরুদ্ধে লড়তে আসবেন না। আমার আরো কিছু কথা আছে যেটা আমি না বলে পারছি না। 8ই নভেম্বর 2024 শুক্রবার এখানে শাহী জামে মসজিদে হিফাজত ইসলাম নামে একটি ব্যানার করে সনাতনীদের হত্যার হুমকি এবং ইস্কন একটা ইস্কন্দার ধরে ধরে জবাই বলা হয়েছে। কোথায় বাংলাদেশের প্রশাসন? কোথায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা? কোথায় যে একটা জাতির প্রতি এত বড় কথা বলতে পারে? এরা কি সন্ত্রাসী নাকি? একটা জাতিকে যারা হত্যার হুমকি দিতে পারে, ইসলাম অন্য কোন সংগঠন নয়, তারা জানে না। এই বাংলার মাটিতে আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আদি বিদ্যালয়, আর সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আদর্শটাই প্রতিপালন করা হয় ইস্কনে। আমি যদি ইস্কনের দীক্ষিত নাই, তথাপি আমি বলবো এই ইস্কন আর কেউ না, এটা বাংলার সংস্কৃতি ধরে তুলছে। তাহলে ইস্কনে যদি জঙ্গি সংগঠন হয়, যারা প্রকাশ্যে দিবালোকে একটা জাতিকে হত্যার হুমকি দেয়, তারা কি